সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। আজকে চ্যাপ্টার হচ্ছে 2, এটা ভেক্টর। ভেক্টরে দেখো 16 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বি ভেক্টর এবং সি ভেক্টর ইকুয়াল দেওয়া আছে এবং মধ্যবর্তী কোণ দেওয়া আছে 45 ডিগ্রি হলে পি এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে লিখবো আমরা দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখে, এরপর যেহেতু মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে তাহলে আমরা প্রথমে অবগত হই সূত্রটি কি হবে। দেখো, আমরা জানি সাধারণত cos থিটা অর্থাৎ দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে cos থিটা ইকুয়াল দুইটি ভেক্টর মনে করি, একটি এ ভেক্টর আর একটি হচ্ছে বি ভেক্টর। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মান বের করতে হবে ইন্টু বি ভেক্টরের মান বের করতে হবে। এটা হচ্ছে মধ্যবর্তী কোণ থিটা হলে তখন এই সূত্রটি অর্থাৎ থিটার যদি মান বের করতে হয় তাহলে cos দিয়ে ভাগ করলে cos ইনভার্স হবে উভয় পক্ষে। তাহলে দেখো এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টরের মান বের করে নিতে হবে। এরপর এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান বের করে সেটা দিয়ে অর্থাৎ এই দুইটি মানের গুণফলের সমষ্টি বা গুণফল দিয়ে এটার যে ডট গুণ আমরা নির্ণয় করব সেটাকে ভাগ করব। ভাগ করলে যেটা হবে উত্তর সেটাই হচ্ছে এখানে cos থিটার মান। অর্থাৎ থিটার মান বের করতে হলে তাহলে cos ইনভার্স হবে এখানে কত ডিগ্রি সেটা বের হবে। এখানে দেখো মধ্যবর্তী কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে পি এর মান নির্ণয় করো। আমরা পি এর মান নির্ণয় করব। এখানে দেখো সি ভেক্টর ইকুয়াল, এখানে দেখো তাহলে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান বের করি। এখানে বি ভেক্টর এবং সি ভেক্টর আছে, বি ভেক্টরের মান বের করি। তাহলে লিখি অতএব বি ভেক্টর এর মান বের করতে হলে বি ভেক্টর ইকুয়াল বি ভেক্টরের এভাবে আমরা লিখতে পারি। দেখো আই হ্যাট মাইনাস 2 জে হ্যাট, এটা এভাবে মান এইভাবে লিখতে পারি। অতঃপর এটা না লিখেও আমরা সরাসরি এভাবে করতে পারি। অর্থাৎ এখানে আই এর সাংখ্যিক সহগ অর্থাৎ প্রথম যে একক ভেক্টর আছে এটা আই ভেক্টর, এর সাংখ্যিক সহগ হচ্ছে 1 কে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে পারি, আবার ব্র্যাকেট ব্যতীতও লিখতে পারি আমরা। এরপর প্লাস, এরপর এখানে -2, এখানে এই 2 এর সাইন হচ্ছে এইটা অর্থাৎ এটা প্রক্রিয়া চিহ্ন হচ্ছে মাইনাস, প্রক্রিয়া চিহ্ন মাইনাস, তাই -2 লিখে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। সরাসরি আমরা এটাও লিখতে পারি বি ভেক্টর ইকুয়াল। তাহলে কি হবে, এখানে 1 কে স্কয়ার দিলে 1 হবে, -2 কে স্কয়ার দিলে 4 হবে, মাইনাস কে স্কয়ার দিলে আমরা জানি মাইনাস ইন্টু মাইনাস অর্থাৎ প্লাস হয়, তাহলে এখানে 4 হয় অর্থাৎ 1 + 4 হবে। এরপর হচ্ছে √5 হলো। এটা আমরা সংক্ষিপ্ত লিখতে পারি। দেখো একই রূপে সি ভেক্টরের মান বের করব। দেখো তাহলে সি ভেক্টরের মান বের করি। অতএব সি ভেক্টর এর মান ইকুয়াল আমরা সরাসরি লিখে দেই এখানে 1 কে স্কয়ার, দেখো এখানে সাংখ্যিক কোণ আছে 1 কে স্কয়ার অর্থাৎ 1, এরপর হচ্ছে প্লাস সাইন, এরপর হচ্ছে সূত্রে প্লাস, এরপর এখানে প্লাস সাইন হলেও এখানে আমরা ব্র্যাকেট দিয়ে এভাবে লিখতে পারি, পি ব্র্যাকেট দিয়ে এভাবে প্লাস, যেহেতু প্লাস যে প্লাস হয় তাহলে সরাসরি আমরা এটা না লিখে এখানে পি স্কয়ার হয়, সরাসরি পি স্কয়ার লিখি, প্লাস এখানে 4 হবে লিখি। তাহলে কি পেয়েছি, এটা পেয়েছি। অর্থাৎ এখানে আমরা এভাবে লিখতে পারি পি স্কয়ার + 5, এটা লিখতে পারি, এটাকে এই বর্গমূল দেওয়া। তাহলে দেখো আমরা বি ভেক্টর এবং সি ভেক্টরের মান বের করছি। এখন ডট গুণ দিয়ে আমরা বি ভেক্টর ডট সি ভেক্টর এর মান বের করব। বি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়াল বি ভেক্টর ইকুয়াল কি, এখানে আই হ্যাট -2 জে হ্যাট ব্র্যাকেট শেষ করি ডট, আবার সি ভেক্টর ইকুয়াল কি আই হ্যাট প্লাস পি জে হ্যাট +2k হ্যাট ব্র্যাকেট শেষ করি। যে দুটি ডট গুণ তাহলে এখানে আমরা জানি ডট গুণ হলে এই আই এর সাথে আই, জে এর সাথে জে এবং কে এর সাথে কে এভাবে গুণ করতে হয়। এখানে আই জে আছে, এখানে আই জে এর সাথে কে, এখানে কে নেই, সুতরাং এখানে +0 আমরা লিখতে পারি। 0 এর সাথে গুণ করলে কে থাকবে না, তাই আমরা আই এর সাথে আই, জে এর সাথে জে এবং কে এর সাথে কে গুণ করব। তাহলে কিভাবে করতে হবে, আই এর সাথে এবং জে এর সাথে গুণ করতে হবে। এখানে সাংখ্যিক সহগ 1, এখানে 1 এর সাথে 1 গুণ করি 1 হবে, আই এর সাথে আই গুণ করলে যেহেতু সূত্র আমরা জানি, দেখো আই ভেক্টর অর্থাৎ আই হ্যাট ইন্টু আই হ্যাট, এখানে ডট ইন্টু ইকুয়াল জে হ্যাট ডট জে হ্যাট ইকুয়াল কে হ্যাট ডট কে হ্যাট ইকুয়াল 1। এটা আমরা জানি, এই সূত্র অনুসারে করব। এর বিপরীত যদি হয় অর্থাৎ আই হ্যাট ইন্টু জে হ্যাট ইকুয়াল জে হ্যাট ইন্টু কে হ্যাট, এটা ডট ইন্টু ডট গুণ ইকুয়াল কে হ্যাট ডট আই হ্যাট ইকুয়াল 0, অর্থাৎ বিপরীত হলে 0 হয়, এটা অবশ্যই তোমরা জানো। দেখো তাহলে আই হ্যাটের সাথে আই হ্যাট এখানে সাংখ্যিক সহগ 1 পেয়েছি, 1 এর সাথে 1 গুণ করে 1 লিখেছি, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসের মাইনাসের মাইনাস, 2 দিয়ে পি কে গুণ করি তাহলে কি হবে, 2p হবে। এই 2p পেলাম, এটা ডট গুণে এটা পেয়েছি, এখানে কে হবে না, কে 0 হবে, তাই আমরা ডট গুণ বের করে নিয়েছি। অতএব এখন আমরা কি বের করব, মধ্যবর্তী কোণ। এখানে মধ্যবর্তী কোণ থিটা পরিবর্তে 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে লিখি অতএব বা মনে করি ভেক্টর দুটির
মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। যেহেতু এটা দেওয়া আছে অতএব ভেক্টর, যেহেতু মধ্যবর্তী কোণ দেওয়া আছে তাহলে লিখবো অতএব ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। লিখি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। সুতরাং cos 45 ডিগ্রি ইকুয়াল বি ভেক্টর ডট সি ভেক্টর বাই বি ভেক্টরের মান ইন্টু সি ভেক্টরের মান ইকুয়াল দেই। এখানে দেখো বা লিখি, যেহেতু cos 45 ডিগ্রি মান আমাদের বের করতে হবে, তাহলে দেখো cos থিটা 45 ডিগ্রি মান হয় ক্যালকুলেটর ব্যবহার করে এই cos থিটার 45 ডিগ্রি মান বের করব, অথবা আমরা যে শর্ত জানি, যে শর্ত সেই শর্ত অনুসারে বের করবো। দেখো আমরা যে শর্ত জানি, অর্থাৎ আমরা cos থিটার বেলায় সাইনের বিপরীত আমি লিখে দেই। দেখো 0 ডিগ্রি, আমরা প্রথমে কোণের অনুপাতগুলো 0 ডিগ্রি 30 ডিগ্রি অর্থাৎ কোণের অনুপাতগুলো লিখতেছি। 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এখন যেহেতু cos থিটা লিখতেছি, cos এর বেলায় আমরা জানি 0 ডিগ্রিতে 4, 30 ডিগ্রিতে 3, 45 ডিগ্রিতে 2, 60 ডিগ্রিতে 1 এবং 90 ডিগ্রিতে 0। দেখো এখানে ক্রমিক সংখ্যা কতটি আছে, এর মধ্যে সার্থক অঙ্ক কয়টি আছে। দেখো সার্থক অঙ্ক 4টি। সুতরাং প্রত্যেকটি অঙ্ক, যেহেতু সার্থক অঙ্ক 4টি, তাই প্রত্যেকটি অঙ্ককে বা সংখ্যাকে 4 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল করে আমরা এগুলোর অর্থাৎ প্রত্যেকটি কোণের মান বের করব। কিভাবে? দেখো এখানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি কত পেয়েছি, এখানে 2/4 অর্থাৎ cos, এখানে লিখতে পারি 45 ডিগ্রি ইকুয়াল 2/4। এখানে বর্গমূল বলেছি, 2 দিয়ে 4 কে ভাগ করি তাহলে কি হয়, হাফ হয়। এখানে বর্গমূল 1 কে বর্গমূল করি 1 হবে এবং 2 কে বর্গমূল করি √2 অর্থাৎ 1/√2 পেয়েছি cos 45 ডিগ্রি মান। তাহলে আমরা এখানে 1/√2 লিখে দেই ইকুয়াল b.c এর মান বের করেছি কি, সেটা এটা b.c এর মান। তাহলে আমরা স্কেলার যে গুণন করেছি 1 - 2p এটা লিখে দিলাম বাই, এখানে কি পেয়েছি, মান দুইটি অর্থাৎ বি ভেক্টরের মান এবং সি ভেক্টরের মান। বি ভেক্টরের মান পেয়েছি দেখো √5, এরপর হচ্ছে বি ভেক্টরের মান পেয়েছি √5। এখানে সি ভেক্টরের মান কি, দেখো এখানে ডট গুণ সি ভেক্টরের মান হচ্ছে এখানে আমরা গুণ আকারে গুণটা দেখিয়ে দেই ইন্টু এখানে √p² + 5 এটা। এখন দেখো এই রুট একই, সুতরাং দুইটি রুটের মান একই। এর কারণ হচ্ছে আমরা জানি 5 টু দ্য পাওয়ার হাফ হয়, এখানেও এটা পাওয়ার হাফ হয়, অর্থাৎ দুইটা যদি একই হয় তাহলে একই রুটে আমরা লিখতে পারি এভাবে। এটা দিয়ে এটাকে গুণ করেও লিখতে পারি। দেখো কিভাবে লিখতে হয়, এখানে আমি রাইট সাইড শুধু করে দেখাই। 1 - 2p এভাবে আমরা করতে পারি। এখানে এই যে বর্গমূল দিলাম, দুইটি বর্গমূলের মান একই, তাই এখানে এটা দিয়ে এটাকে গুণ হবে, অর্থাৎ আমরা এভাবে ব্র্যাকেট দিয়েও লিখে দেখিয়ে দিতে পারি যে p × p² + 5 এভাবে। তাহলে কি হবে, এখানে লিখে দেখাই বা 1/√2 ইকুয়াল এখানে 1 - 2p বাই এখানে 5 দিয়ে গুণ করবো অর্থাৎ 5p² হবে, এরপর প্লাস 25 হবে। অবশ্যই তোমরা এটা গুণটা করতে পারবে, তাই আমি কিভাবে করছি সেটা বললাম না। দেখো এখানে কি করব, এখানে এভাবে আর গুণ করব, অথবা প্রথমে আমরা যেহেতু p এর মান বের করব, প্রথমে আমরা এখানে উভয় পক্ষকে বর্গ করতে পারি, তারপর আর গুণ করতে পারি, অর্থাৎ আর গুণন পদ্ধতিতে গুণ করব। তাহলে দেখো কিভাবে করতে হয়, এটা বাদ দেই। উভয়পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে 1 এখানে 2 ইকুয়াল 1 - 2p এখানে হোল স্কয়ার দেখিয়ে দেই বর্গটি বাই, এরপর এখানে বর্গ করলে কি হবে, এখানে 5p², এরপর প্লাস 25 এটা থাকে। এখানে আমরা অর্থাৎ উভয় পক্ষকে যে বর্গ করেছি সংক্ষিপ্ত আকারে আমি লিখে দেই, উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করেছি বা। দেখো এখানে আমরা আর গুণ করব, আবার এই যে সূত্র a - b হোল স্কয়ার করছে সেটাও লিখে দেব। তাহলে প্রথমে 2 লিখি, এটা সূত্র লিখে দেই, অর্থাৎ 1 - a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² - 2a + b², 2ab অর্থাৎ এখানে 4p হবে প্লাস b² অর্থাৎ 4p² হবে। আমি সরাসরি সূত্র অনুসারে লিখে দিয়েছি, অবশ্যই তোমরা সূত্রটা জানো। এরপর হচ্ছে আর গুণন যেহেতু করছি এটার সাথে এটা গুণ, তাহলে কি হবে সেটা লিখে দেই। এখানে এটার সাথে এটা গুণ সেইভাবে লিখে দিয়েছি, এই যে 2 লিখেছি দেখো। এরপর এখানে কি সেটা লিখে দেই, 5p² + 25 এটা হলো। দেখো তাহলে এখানে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করি এবং এটা পক্ষান্তর করেও রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসি। তাহলে 2 দিয়ে গুণ করি, এখানে 2 হবে -8p, এরপর প্লাস 8p² - 5p², এরপর -25 ইকুয়াল 0। এখানে লিখে দেই যে পক্ষান্তর করে। অবশ্যই আমাদের এভাবে সাইড নোট লিখে দিতে হবে। এখন দেখো আমরা এটা সাজিয়ে লিখবো, পাওয়ারের এখানে যে পাওয়ার আছে পাওয়ারের সর্বোচ্চ ঘাত অনুসারে সাজিয়ে লিখবো এবং এখানে যোগ বিয়োগও করব। এখানে 8p² থেকে 5p² মাইনাস হবে অর্থাৎ 3p² হবে। এরপর কি এখানে 8p আছে, তাহলে -8p এখানে আছে, সেটা লিখি -8p। এরপর এখানে দেখো কত আছে, এখানে দেখো 25, এখানে 2 অর্থাৎ -2
23 হবে, আমরা যোগ বিয়োগ করতেছি, এটা হলো। এরপর কি ইকুয়াল 0 এটা হয়। দেখো এখন এই যেটা পেয়েছি, এখন এটা থেকে অর্থাৎ এই সমীকরণটি থেকে আমরা পি এর মান নির্ণয় করব। দেখো কিভাবে পি এর মান নির্ণয় করতে হয়। আমরা সাধারণত জানি যে এই সমীকরণটি একটি সরল সমীকরণ এবং এই সমীকরণটির ধ্রুবক হচ্ছে 23, এর সাথে এটা 3 গুণ করতে হবে, তারপর মিডল টার্ম অনুসারে করতে হবে। যে এখানে আমরা দেখতে পাচ্ছি মিডল টার্ম অনুসারে হবে না, তাই আমাদের এটি দ্বিঘাত সমীকরণের সমাধানের যে সূত্রটি সেই সূত্র অনুসারে করতে হবে। দেখো সূত্রটি আমি সংক্ষিপ্ত এখানে লিখে দেই। আমরা জানি যে x ইকুয়াল, আমরা জানি x ইকুয়াল হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটি, এই সূত্র অনুসারে আমরা করব। দেখো এখানে মাইনাস বি অর্থাৎ এখানে এভাবে আমাদের দেখতে হবে, এটা হচ্ছে a, এটার সাথে বি, এটা হচ্ছে সি, এভাবে। অর্থাৎ এখানে সাংখ্যিক সহগগুলো আমরা এবিসি অনুসারে, অর্থাৎ এটা এ, এখানে সাংখ্যিক সহগ বি, এখানে সি, এভাবে আমরা জেনে নেই। আর এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। অবশ্যই তোমরা জানো যে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, অর্থাৎ এই সমীকরণটি অনুসারে আমরা করব। এখানে দেখো এ, এখানে কি দেওয়া আছে, এখানে বি, বি এর পরিবর্তে এখানে কি দেওয়া আছে, দেখো এখানে সি, সি এর পরিবর্তে কি দেওয়া আছে, এই অনুসারে আমরা লিখবো। তাহলে আমরা লিখতে পারি অতএব পি ইকুয়াল, যেমন এটা এক্স ইকুয়াল, এখানে তাহলে কি হলো পি ইকুয়াল মাইনাস বি, বি কি এখানে দেখো 8, এখানে বি হচ্ছে প্লাস বি, এখানে -8। সুতরাং আমরা প্রথমে সূত্রের মাইনাস দেই, বি হচ্ছে -8, তাহলে এখানে আমাদের -8 লিখতে হবে। এরপর হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এখানে বি স্কয়ার, দেখো বি স্কয়ার মাইনাস 4ac, বি কোনটা পেয়েছি, এটা পেয়েছি, সেটাকে স্কয়ার দেবো, -8 কে স্কয়ার বি স্কয়ার, তারপর হচ্ছে সূত্রে -4ac, এ কত, এখানে এ হচ্ছে 3, সি, সি হচ্ছে মাইনাস, দেখো সি এখানে কি মাইনাস, কারণ এখানে সূত্রে প্লাস, তাই এই এখানে প্লাস দিয়ে এই মাইনাস সাইনটা এটার সাথে দিয়ে তারপর দেখাতে হয়। তারপর আমি সংক্ষিপ্তটিকে আশা করছি তারপর তোমরা বুঝতে পেরেছো কিভাবে লিখতে হয়। সি হচ্ছে এখানে -23 করেছি বাই 2a, এখানে সূত্রে 2a কত, এ দেখো এর পরিবর্তে এখানে আছে 3 লিখি। দেখো এই যে সূত্র অনুসারে লিখেছি, অর্থাৎ এখানে এইটা এ, এখানে প্লাস সাইন ধরে এই মাইনাস সাইনটা এইটার সাথে দিতে হবে, অর্থাৎ এইভাবে লিখতে হয়। দেখো এখানে 3, এখানে পি স্কয়ার আছে, এরপর প্লাস সাইন দিয়ে এই -8 এই যেটা আছে, এরপর আছে এখানে এক্স না, এখানে দেখো পি আছে, পি লিখি, এরপর আছে প্লাস সাইন দিয়ে, এরপর -23, এরপরে আছে ইকুয়াল 0, অর্থাৎ এখানে সি হচ্ছে -23 হচ্ছে সি, বি হচ্ছে এটা, এ হচ্ছে এটা। এই অনুসারেই আমরা, অর্থাৎ এই যে সূত্র অনুসারেই লিখেছি। আশা করছি এই সূত্রটি তোমরা জানো, বিভিন্ন ক্লাসে এই সূত্র সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে। দেখো এখানে এখন আমরা এই মাইনাসের সাথে মাইনাস গুণ করব, এখানে আমরা প্লাস মাইনাস করব, এখানে 2 × 3 6 হবে, বা এভাবে গুণ আকারে লিখতে পারি। যেহেতু এখানে দেখতেছি আমরা এই মানটিতে জোড় সংখ্যা আছে, তাই 2 দিয়ে এটাকে ভাগ করা যাবে। তাহলে দেখো এরপর কি করতে হয়। তাহলে দেখো এখানে তাহলে আমরা বা লিখতে পারি বা অতএব লিখতে পারি। তাহলে লিখি বা, এখানে যেহেতু অতএব লিখেছি সূত্র অনুসারে, তাহলে এখানে পি ইকুয়াল, আমরা পি এর মান বের করব। পি ইকুয়াল, দেখো এখানে এই মাইনাসের সাথে মাইনাস গুণ করি, 8 হবে, এখানে প্লাস মাইনাস আছে, এখানে রুট ওভার আছে, এরপর দেখো মাইনাস কে স্কয়ার দিলে প্লাস হবে, মাইনাস ইন্টু মাইনাস, যেহেতু 8 কে স্কয়ার দিলে 64, 8 × 8 64, এরপর আছে এখানে মাইনাস সাইন, কিন্তু এখানেও একটি মাইনাস সাইন আছে, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হবে, তাহলে হবে প্লাস। এখানে এগুলো আমরা গুণ করব, এই 4 দিয়ে 3 কে গুণ করি 12 হবে, 12 দিয়ে 23 কে গুণ করি, ক্যালকুলেটর ব্যবহার করি। 12 × 23 ইকুয়াল দেই 276 পেয়েছি। তাহলে লিখি, এটা গুণ করে পেয়েছি 276, এগুলো গুণ করে পেয়েছি 276। এরপর দেখো এখানে 2 ইন্টু, আমরা এভাবে ইন্টু দিতে পারি, ইন্টু 3, এটা লিখলাম 23। এখন দেখো এগুলো আমরা প্লাস করে বর্গমূল করব। প্লাস করলে বর্গমূল করলে কি পাই সেটা লেখ। আমরা সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করে এটা দেখি কত হয়। ক্যালকুলেটর ব্যবহার করে পেয়েছি, দেখো লিখে দেই, এখানে ইকুয়াল দেই, এখানে 8, এরপর হচ্ছে প্লাস মাইনাস, এটা ক্যালকুলেটর ব্যবহার করে পেয়েছি 2√85 বাই এখানে 2 × 3। আমরা লব থেকে 2 কমন নিয়ে এখানে পাবো 4 প্লাস মাইনাস 2 কমন নিলে এখানে 2 থাকবে না, অর্থাৎ √85 বাই এখানে 2 কমন নিয়ে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে এই 2 থাকবে না, শুধুমাত্র 3 থাকবে। এটাই হলো, এটা পেয়েছি পি এর মান, অর্থাৎ পি ইকুয়াল এটা পেয়েছি। দেখো পি লেফট সাইডে এখানে পি আছে, এখানে অতএব দিয়ে পি ইকুয়াল এটা লিখতে পারি, পি এর মান পেলাম এটা। এখন এটা এই মানটি দুই ভাবে লিখতে পারি, অর্থাৎ P1 P2 এভাবে লিখতে পারি। এখানে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, অর্থাৎ এইভাবে লিখতে পারি, অতএব দিয়ে বা এখন দিয়ে
আমরা পি সাব 1 ইকুয়াল 4 প্রথমে প্লাস সাইন, এরপর √85/3, এরপর হচ্ছে পি সাব 2 দিয়ে এখানে মাইনাস দেবো, অর্থাৎ 4 মাইনাস √85/3 এভাবে লিখতে পারি। কিন্তু এটা প্রয়োজন নেই, আমাদের পি এর মান নির্ণয় করতে বলছে, এটাই পি এর মান, পি এর মান এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ পি এর মান এখানে বসালে মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হবে, কিন্তু এটা প্রয়োজন নেই, আমাদের পি এর মান নির্ণয় করতে বলছে, এটাই পি এর মান, পি এর মান এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ পি এর মান এখানে বসালে মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হবে, এখানে অ্যান্সার লিখে দেই, অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটি করতে হয়। এই অঙ্কটির সূত্রটি জানা থাকলেই অঙ্কটি করা সম্ভব হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।